যেখানে গোটা পরিবার এক হচ্ছে সেটা দেখে গিনিও গীতার সঙ্গে হাত মিলায় এই প্ল্যানটাতে। অন্যদিকে কিরণকান্তি হোশ আসার পর সে কিছুই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। সে শুধু জানতে চায় কাল রাতে কি হয়েছে। সেটা নিয়ে গীতাকে প্রশ্ন করার চেষ্টা করলেও গীতা বারবার কিরণকান্তিকে বোকা বানাতে থাকে আর উল্টো পাল্টা কথা বলে। তারপর অগ্নিজিৎ সেখানে চলে আসে। তারপর অগ্নিজিৎ, গীতা আর ইলিন তারা তিনজন মিলে কিরণকান্তির মজা নিতে শুরু করে। তারপর চোখ দল্লাতে দল্লাতে কৃপান সেখানে এসে হাজির হয়। কিরণকান্তি কৃপানকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে সেও তার মাথা চুলকায় আর বলে কাল রাতে শরবত খেলাম, তারপর কি হলো কে জানে। যেখানে কিরণকান্তি পাগল হয়ে যায় এটা জানার জন্য কাল রাতে কি হয়েছিল। একদিকে অগ্নিজিৎ, গীতা আর ইলিন তারা তিনজনে মিলে কিরণকান্তি আর কৃপানের মজা নিতেই থাকে। একটু পর অগ্নিজিতের মেহেকের জন্য চিন্তা হয় আর সে মেহেকের কাছে জানতে চায় মেহেক এই প্ল্যানটা সামলাতে পারবে কিনা। মেহেক বলে আমার কিছু হবে না, আমি তোমাকে বেকসুর প্রমাণ করেই ছাড়ব, তুমি চিন্তা করো না। গীতা এসে অগ্নিজিৎকে বলে আমি থাকতে মেহেকের কেউ কিচ্ছু করতে পারবে না। কিরণকান্তি ব্যানার্জি আর ধীমান সেনকে তাদের পাপের জন্য জেলে যেতেই হবে, আপনি শুধু দেখতে থাকুন। কনেকে নিয়ে কিরণকান্তি আর কৃপান নিজেদের বাড়ি ফিরে, যেখানে তাদের বাড়িতে তাদেরকে ওয়েলকাম করে। কৃপানের মা ভীষণ খুশি হয়ে যে তার ছেলে মেহেককে বাড়ির বউ সাজিয়ে এনেছে। যেটা দেখে মেহেক মনে মনে বলতে থাকে যে তোমাদের ছেলে আর তোমার পরিবারের যে অবস্থা করব তোমরা জীবনেও ভুলতে পারবে না। তারপর মেহেক শুরু করে তার নটাঙ্কি আর বরণের থালির মধ্যে রাখা কলাটা বান্দরের মতো খেতে লাগে আর কৃপানের মাকে মাসিমা বলে। তারপর মেহেক আরও তামাশা শুরু করে আর কিরণকান্তিকে কাকু বলে, যেটা শুনে কিরণকান্তি হতবাক। তারপর মেহেক এত বেশি উল্টোপাল্টা বকতে শুরু করে 2 মিনিটে তাদের সবার অবস্থা খারাপ হয়ে যায় মেহেকের এই পাগলামি দেখে। তারপর মেহেককে আলতায় পা দিয়ে গৃহপ্রবেশ করতে বললে মেহেক বলে আমার জুতো খারাপ হয়ে যাবে, আমি এসব করবো না, এমনিতেই ঢুকে যাব। তারপর নিয়মকানুন ফলো করার কথা বললে মেহেক বলে আমি ডায়েট করছি, আমি কোনো ভাত টাত খেতে পারবো না। তখনই গীতা মেহেককে ফোন করলে গীতা ফোনটা লাউডস্পিকারে দেয় অগ্নিজিৎকে শোনানোর জন্য। তারপর মেহেক নটাঙ্কি করে দেখায় যে সে কীভাবে পুরো ব্যানার্জি পরিবারের অবস্থা খারাপ করে দিয়েছে। আর মেহেক কৃপানের বাড়িতে যা যা শুরু করেছে ফোনের মধ্যে, সেটা শোনার পর অগ্নিজিৎ, গীতা যেন হাসতে হাসতে নিজেদের হাসি আটকাতেই পারছে না। তারপর মেহেক হানিমুনে হট প্যান্ট আর বিকিনি পরে যাবে বললে কিরণকান্তি আর তার স্ত্রীর যেন মাথায় হাত মেহেকের কাণ্ড দেখে। তারপর তারা কৃপানকে বলে এটা কোন মেহেক, এই মেহেককে তো আমরা চিনতেই পারছি না, আমাদের মাথা ঘুরছে, কৃপান তুই কিছু কর। কৃপান বলে আমি আর কি করব, আমার নিজেরই মাথা ঘুরছে। এদিকে অগ্নিজিৎ আর গীতা মেহেকের কাণ্ড দেখে তারা যেন ননস্টপ হেসেই চলেছে।